হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা নার্সিং সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো তোমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ কোথায় বলো তো? সেটা হচ্ছে টিকে থাকার লড়াই। এই টিকে থাকার লড়াই যদি তোমরা করতে পারতা, ফার্স্ট টাইমাররা তোমাদের সাথে পারতোই না, কিন্তু তোমরা টিকে থাকতে পারো না, কারণ এই রুটিনে কিছু ভেলকিবাজি আছে। এই জিনিসটা তোমরা ধরতে পারো না। খুবই সোজা আবার খুবই কঠিন। আজকে তোমাদেরকে ওইটা দেখানোর ট্রাই করবো। শুরুতে একটা অ্যাডভার্টাইজমেন্ট করে রাখি, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের জন্য কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে। কী কী সুবিধা পাবা সব কিছু এখানে লেখা আছে, পড়ে নিও। কোর্সে বর্তমানে 2200 টাকা, আর তুমি চাইলে শুরুতে 1500 টাকা পেমেন্ট করে এক মাস পরও 700 টাকা পেমেন্ট করতে পারবো ভাগে ভাগে। যোগাযোগের নাম্বার এখানে লেখা আছে, হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলের মাধ্যমে তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের কোচিংয়ের সব থেকে বড় ব্যাপারটা কি জানো? তুমি বাসায় প্রিপারেশন নিলেও কিন্তু 1500-2000 টাকার বই কেনা লাগতো, আর আমাদের এখানে ভর্তি হলে তোমার একটা টাকারও বই কেনার প্রয়োজন নাই। সব পিডিএফ 100% আমরা এখান থেকে প্রোভাইড করবো। আর তার প্রমাণ হচ্ছে এই যে এই ছেলেমেয়েগুলো, এরা কিন্তু অনেক ভালো রেজাল্ট কোর্সের জন্য এদেরকে ফ্রেমে রাখছি, আর অসংখ্য স্টুডেন্ট চান্স পাইছে। জাস্ট এরা প্লেস কোর্সের জন্য রাখছি। এই ছেলেটা 46তম হইল, এই ছেলেটা 128তম হইল শুধুমাত্র আমার পিডিএফ পড়ে, শুধুমাত্র। তাহলে তুমি কেন পারবা না? তোমার কাছে শর্ত দুইটা, তুমি দিনে 5 ঘন্টা করে সময় দিবা এবং আমি যা পড়াচ্ছি সেই জিনিসগুলো পড়বা। আল্লাহ ছাড়া তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। 100% শেয়ার করে বলতেছি, এর মধ্যেই আসবে। তো যাই হোক, নাম্বারে যোগাযোগ করতে পারো। এরপরে রুটিন দিকে আসি। আচ্ছা, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের মধ্যে একটা জোশ কাজ করতেছে বর্তমানে, আমি এটা বুঝি। আমার স্টুডেন্টগুলোও আমাকে সেম কথাই বলে যে ভাইয়া সেকেন্ড টাইম আমাকে অনেক ভালো কিছু করতে হবে, যার কারণে তোমরা কেউ কেউ 7 ঘন্টা করে পড়ালেখা করছো, 8 ঘন্টা করে পড়ালেখা করছো, কেউ কেউ এটা মানে স্থির করে নিছো যে আমি 6-7 ঘন্টা 8 ঘন্টা করে লেখাপড়া করবো। বাট আমি বলে রাখি, তোমরা যারা এই সিদ্ধান্তটা নিছো না, তোমরা চান্স পাবা না ভাইয়া। এটাই বাস্তব, 100% তোমরা চান্স পাবা না। কারণ আমি জানি এই যে স্টুডেন্টগুলো 6-7-8 ঘন্টা করে পড়ে, এত পড়া কিন্তু মুখের কথা না। আর এরা পড়বে সর্বোচ্চ 2 মাস 3 মাস, তারপরে শেষ, খুঁজেই পাওয়া যাবে না, কারণ এরা নিজের কাছে পড়াটা কঠিন করে ফেলছে। তো আমি তোমাদেরকে এই ট্রিকটা একটু বলে রাখি যে কীভাবে পড়তে হবে। দেখো, ছোটোবেলা থেকে প্রতিদিন যদি তুমি 10 মিনিট করে ইংলিশ পড়তা, তাহলে তুমি আজকে স্পিকিং ইংলিশটা কিন্তু তোমার কাছে, মানে স্পোকেন ইংলিশটা একদম 100% ক্লিয়ার থাকতো, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারতা। কিন্তু পারো নাই কেন? এই যে ছোটো ছোটো বালু কোনা বিন্দু বিন্দু জল, এটা তুমি তোমার জীবনে কাজে লাগাইতে পারো নাই। আমি বলবো বিশ্বাস করো, এই সিস্টেমে তুমি পড়ো, তোমার আর কিচ্ছু লাগবে না, টপ 100-এর মধ্যে তুমি থাকতে পারবা শিওর। সেটা হইতেছে, দেখো, তুমি সকাল 9টা থেকে 11টা পর্যন্ত পড়বা। 7টা 8টা বা 6টার দিকে ফজরের নামাজের সময় উঠে আমি তোমাকে পড়তে বলবো না, পড়তে বলা উচিত, বাট আমি বলবো না, কারণ আমি জানি তুমি উঠতে পারবা না। এইটা করবা কয়দিন? 1 সপ্তাহ বা তার কয়েকদিন, 10 দিন মতো। তারপরে তুমি পারবা না, আমি জানি। যেটা করতে পারবা আমি সেটাই বলছি, এটা তুমি করতে পারবা, বছরের শেষ পর্যন্ত চালাইতে পারবা। 9টা থেকে 11টা পর্যন্ত পড়বা, টোটাল 2 ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? 2 ঘন্টা। এরপরে ফোন চাপবা, যা ইচ্ছা তা করবা, কোনো সমস্যা নাই। বিকালে ঘুম দিবা একটু, তারপরে 4টা থেকে 5:30 পর্যন্ত পড়বা। এখানে 1 ঘন্টা পড়া হবে, তার কারণ হইতেছে কি, যে নামাজ কালাম আছে, এখানে আসরের নামাজ আছে, সো কিছু সময় চলে যাবে। তো এখানে 1.5 ঘন্টা হইলেও টোটাল 1 ঘন্টা মতন সময় তুমি পাবা। কত হইলো? 2 এর একে 3। এরপরে রাত 8টার সময় পড়তে বসবা, কারণ আমি জানি তুমি বড় হয়েছো এখন, সুন্দর সময় তোমার টিভি দেখা লাগে, তোমার ফোন ইউজ করা লাগে, তুমি পড়তে বসতে পারবা না, আমি জানি সেটা। 8টা থেকে 11টা পর্যন্ত পড়বা, টানা 3 ঘন্টা পড়বা, ঠিক আছে? কত হলো? 2 এর একে 3, আর এদিকে 3, 3 3 6। তো 6 ঘন্টা হবে না, তার কারণ হচ্ছে এর মধ্যে এশা নামাজ আছে, আবার তোমার তো হাতে একটা শয়তানের বাক্স আছে, ফোন আছে, ওইটার পেছনে কিছু সময় যাবে। তো টোটাল আমি ধরলাম 5 ঘন্টা। কোনো সেকেন্ড টাইমার, আমি বলতেছি আজকে মিলায় নিও, কেউ যদি আমার এই কথা ভুল প্রমাণিত করতে পারে, সে যা শাস্তি দিবে আমি নিব। কোনো সেকেন্ড টাইমার এখন থেকে দিনে 5 ঘন্টা করে যদি লেখাপড়া করে একদম বছরের শেষ পর্যন্ত, তাহলে সেই মেয়েটা ঢাকা নার্সিং কলেজে চান্স পাবে। 100-এর মধ্যে, টপ 100-এর মধ্যে থাকতে পারবে, কোনো সন্দেহ নাই। এবং রুটিনটা হবে এরকম, ঠিক আছে? কোনো কঠিন জিনিস রাখবা না, তুমি তো জানো তুমি এটা পারবা না। যদি কঠিন রাখো তাহলে কি দরকার ওইটা রাখার? যেটা পারবা সেটাই করো না। এইভাবে পড়বা ইনশাল্লাহ, আর কিচ্ছু লাগবে না।